ইনকিলাব মঞ্চ হাদির পরিবারের পক্ষ থেকে এই এই সময়টুকু পর্যন্ত দেশবাসী ও সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছেন যে হাদির যেই হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর বিচারের দাবিতে তারা কি কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি তারা আগামীকালই হয়তো ঘোষণা করবেন। তবে এর আগ পর্যন্ত কেউ যেন কোনো ধরনের সহিংসতার সৃষ্টির চেষ্টা না করে, এমনকি কোনো ধরনের কোনো নাশকতাকারীদের ফাঁদেও পা না দেয়। আমরা আজকে বিকাল 5:50 ওসমান হাদিকে বহনকারী যেই বিমানটি ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, সেই ফ্লাইটটি ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তার মরদেহ সরাসরি নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগরে। ইনকিলাব মঞ্চ হাদির পরিবার থেকে জানানো হয়েছে যে আজকে রাতে এখানেই তার এই মরদেহটি রাখা হবে। এরপর আগামীকাল তারা মিছিলের মাধ্যমে তারা একসঙ্গে সবাই হাদির মরদেহটি এখান থেকে নিয়ে মানিক মে এভিনিউয়ে যাবে। এই পর্যন্ত তাদের অনুরোধ যেন কোনো ধরনের নাশকতাকারী বা অনুপ্রবেশকারীদের ফাঁদে পা না দিয়ে কোনো ধরনের সহিংসতার সৃষ্টি করার চেষ্টা না করে। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে এখন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনের গেট, এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। এই মেন গেট দিয়ে কিন্তু কোনো ধরনের সাংবাদিক কিংবা সাধারণ মানুষকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র রোগী বা রোগীর পরিবারের আত্মীয় স্বজন ব্যতীত তারা হাদির এই মরদেহকে কেন্দ্র করে বা তার মরদেহকে কেন্দ্র করে কোনো ধরনের জন্য নাশকতা তৈরি না হয় সে বিষয়টিকে মাথায় রেখেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর এখানে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন দেখা যাচ্ছে।